মুখ্যমন্ত্রীর দিল্লি যাত্রাকে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা কল্পনা। ত্রিপুরা প্রদেশ বিজেপির নতুন সভাপতি ঘোষণার ব্যাপারে রাজ্য রাজনীতিতে চলছে আগাম চর্চা। নানা জনের নানা মত, শেষটা কি হয় সেটাই লক্ষণীয়। রবিবার দিল্লি গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। একদিকে যখন রাজ্যে প্রদেশ বিজেপি সভাপতির নাম ঘোষণার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, সেদিক থেকে মুখ্যমন্ত্রীর দিল্লি সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত দুদিন আগে হিমন্ত বিশ্ব শর্মার ঝটিকা রাজ্য সফর, উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দেওয়া ও রাতে মুখ্যমন্ত্রী মানিক সাহার সঙ্গে সাক্ষাৎ এবং পরদিনই অসম ফিরে যাওয়াকে ঘিরে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলে নানান জল্পনা শুরু হয়েছে। অসমের মতো রাজ্যের ব্যস্ততম মন্ত্রী ঝটিকা রাজ্য সফর যে শুধুমাত্র ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দেওয়ার জন্যই নয়, তা নিয়ে ইতিমধ্যে নানা বিচার বিশ্লেষণ চলছে। মনে করা হচ্ছে শীঘ্রই ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতির নাম ঘোষণা হতে চলেছে। এর আগে হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যে এসে মুখ্যমন্ত্রী মানিক সাহার সঙ্গে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি নির্বাচন সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সেরে গেছেন বলেও একাংশ রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের ধারণা। এদিকে রাজ্যের নতুন প্রদেশ বিজেপি সভাপতির নাম নিয়েও কিন্তু নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের অনুমান, দলীয় বর্তমান কোনো পদাধিকারীকেই প্রদেশ বিজেপি সভাপতির দায়িত্ব দিতে চলেছে কেন্দ্রীয় নেতৃত্ব। তবে নতুন কোনো মুখকে তুলে এনে এবার ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি করা হচ্ছে বলে ভিন্ন একটি মহলে গুঞ্জন উঠেছে। এমনকি ঊনকোটি জেলার একটি মন্ত্রীর নামও কিন্তু এক্ষেত্রে কান পাতলেই শোনা যাচ্ছে। শুধু তাই নয়, শহর দক্ষিণাঞ্চলের আরএসএস ঘনিষ্ঠ এক নেতার নামও ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি হওয়ার দৌড়ে রয়েছে। এছাড়া দলীয় বর্তমানে এক সহ সভাপতির নামের পাশাপাশি ঊনকোটি জেলার বিধায়ক তথা এক সাধারণ সম্পাদকের নামও প্রদেশ বিজেপি হওয়ার ক্ষেত্রে অনুমানের বাতাসে ঘুরপাক খাচ্ছে। আগেই বর্তমান ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের মেয়াদ ফুরিয়েছে। যেহেতু রাজীব ভট্টাচার্য রাজ্যসভার সাংসদ হিসেবে দায়িত্ব পালন করছেন, তাই তাকে সভাপতি পদে পুনর্বহাল করা হচ্ছে না বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল মনে করছেন। রাজ্যে এডিসি নির্বাচন আসন্ন, পাশাপাশি পুরো নির্বাচন দ্বার প্রান্তে। সুতরাং মেয়াদ ফুরিয়ে যাওয়া প্রদেশ বিজেপি সভাপতি নির্বাচনের বিষয়টিতে দল আর বিলম্ব করতে রাজি নয় বলেও গেরুয়া শিবিরের আভ্যন্তরীণ সূত্রে খবর। তবে গোপন সূত্রে খবর, যেহেতু অতি শীঘ্রই বিজেপি সভাপতি নির্বাচন হচ্ছে, সুতরাং এখনই রাজ্যে পাকাপাকি ভাবে কোনো প্রদেশ বিজেপি নির্বাচন হচ্ছে না। সর্বভারতীয় সভাপতি নির্বাচনের পর রাজ্যে কোনো নেতাকে অ্যাডহক প্রদেশ বিজেপি সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ার সম্ভাবনা, এমনকি এটাই দলীয় গঠনতন্ত্রের নিদান বলেও সূত্রটি জানিয়েছে। তবে যেহেতু এডিসি নির্বাচন আসন্ন এবং প্রাথমিক অবস্থায় একজন অ্যাডহক প্রদেশ সভাপতি করা হচ্ছে, তাই কোনো জনজাতির নেতৃত্বকে সাময়িকভাবে অ্যাডহক প্রদেশ বিজেপি সভাপতি পদের দায়িত্ব দেওয়া হতে পারে বলেও একটা মহলে চায়ের কাপের তুফান চলছে। সর্বোপরি সোমবার মুখ্যমন্ত্রী মানিক সাহার দিল্লি যাত্রা রাজ্য রাজনীতির ক্ষেত্রে, বিশেষ করে ত্রিপুরা প্রদেশ বিজেপির নতুন সভাপতির নাম ঘোষণার ক্ষেত্রে যথেষ্ট তাৎপর্যবাহী বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। A plus B, the whole square equals A square, B square, 2AB, time's up. 5 more minutes there. I've got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,